ফিলিস্তিন ইস্যুতে আবারও স্পষ্ট অবস্থানে জানান দিল চীন। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে বেইজিং। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি মানবিক ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখারও অঙ্গীকার করেছে দেশটি। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা বৃদ্ধি আর ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার মাঝেই চীনের এই অবস্থান কি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কোনো নতুন বার্তার ইঙ্গিত দিচ্ছে? ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর রামাল্লার চীনা দপ্তরের প্রধান শানজেন এক সংবাদ সম্মেলনে বলেন, চীন সবসময় ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও এই অবস্থান থেকে সরে আসবে না। তিনি জানান, ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ ও মানবিক সংকট সরাসরি প্রত্যক্ষ করেছেন। পাশাপাশি চীন ফিলিস্তিন কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। চীনের এই অবস্থানের ঘোষণাটি এমন এক সময় এলো যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর। সাম্প্রতিক হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজায় অব্যাহত হামলা প্রমাণ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের শান্তি প্রতিষ্ঠার কোনো আন্তরিক ইচ্ছা নেই। তুরস্কের দাবি, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করাই ইসরায়েলের মূল লক্ষ্য এবং এ ধরনের নীতি পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজায় যুদ্ধবন্ধে একটি নতুন শান্তি উদ্যোগের কথা তুলে ধরেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রস্তাবে যুদ্ধবিরতি, জিম্মি বিনিময়, গাজার পুনর্গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে হামাস এখনও নিরস্ত্রীকরণের শর্ত মেনে নিতে রাজি হয়নি। ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনা এখনও অনিশ্চিত রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি চীনের পুনর্ব্যক্ত সমর্থন আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা। একদিকে গাজায় যুদ্ধ অব্যাহত, অন্যদিকে বিভিন্ন দেশ কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি এখন অনেকটাই নির্ভর করবে যুদ্ধবিরতি, রাজনৈতিক সংলাপ এবং আন্তর্জাতিক শক্তিগুলোর পরবর্তী পদক্ষেপের উপর। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ইসরায়েলে হামলার পর থেকে গাজার বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করে ইসরায়েল, যা এখনও অব্যাহত রয়েছে। সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৭৫ জনে দাঁড়িয়েছে, আর আহতের সংখ্যা প্রায় ১,৭৪,২২০ জন। গাজায় ইসরায়েলের বর্বরোচিত আগ্রাসন এক তীব্র মানবিক সংকটের জন্ম দিয়েছে। এই সংকটের শেষ কবে হবে সেদিকেই তাকিয়ে এখন মানবিক বিশ্বের স্বপ্নদ্রষ্টারা। ইমন আলী, নিউজ 24।